এটা কিন্তু খুব দুর্গন্ধ। এটা ওপেন করলে আপনারা দেখবেন, এটা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন, এই যে আমরা জাস্ট ইয়ারবাডটা ভাই, হ্যাঁ তো ডাইরেক্ট বাথরুম, ওটা তো আর এইটাই ইয়ার আজকে একটু কাছে নিলাম ভাই, একটু কাছে এটাতে আছে লাগবে না আপনার আঙুলের সাইড দিয়ে স্যার, এই যে এই যে এই যে এই যে সাইড সারিবদ্ধভাবে আছে, পানিতে ভিজালে যেমন আর ওটা খুলে যায়। এই যে আপনারা দেখতেছেন, এটা হলো এই যে কালো টেপ এইভাবে পেঁচানো। ক্যাচিং ওটা এগুলো আর দেখার মতো না। ওটা ওই সময় কি কেউ কোনো ছবি তুলছে? দেখি, এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আজওয়া খেজুর বললো না স্যার, আজওয়া খেজুরের দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এইটা ভালো ভালো দেখা যায়, একটু নিয়ে আসতেছে। সবাই লাইটটা জ্বালাই দেওয়া যায় কিনা দেখেন তো, সবাই লাইটটা জ্বালাই দেবে, ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেবে। বের করা লাগবে গন্ধ কিছু আর না, আমরা গন্ধ টিকতে পারবেন না না সংরক্ষণের জায়গাটা ছিল খুব বিব্রতকর ভাবে প্যাকেট করা, তো এটা খুবই দুর্গন্ধ। মাগুরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেই বিশেষ অভিযান পরিচালনাকালে পারনান্দুয়ালি যে জামে মসজিদ, সেই মসজিদের কাছে একদম মেইন রাস্তার সামনে, মেইন রাস্তার উপরে দুইজনকে তারা আটক করে এবং তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এটা জানা যায় যে তারা চিটং এর ওদিক থেকে আসছে এবং তাদের পেটের ভিতরে বিশেষ কায়দায় তারা ইয়াবা ট্যাবলেট বহন করতেছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে আমার গোয়েন্দা শাখার অফিসাররা তাদেরকে নিজ হেফাজতে এনে তাদেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে জানা যায় তারা দুইজনই ইয়াবা ট্যাবলেট ক্যারি করতেছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে আমরা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত হওয়া যায় যে তাদের আসলেই তারা ইয়াবা ট্যাবলেট ক্যারি করতেছে। তখন ডাক্তারের সহায়তায় ওয়াশ করে তাদের পেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেখানে তারা একটা ক্যাপসুলের মধ্যে তারা ক্যারি করছিল, সেখানে আমরা এখানে এনে সেটা গণনা করে দেখা যায় যে প্রায় 1630 পিস আমরা গণনা করে পাই এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা আসলে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে, রোহিঙ্গা ক্যাম্প 14। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। থানা উখিয়া, জেলা কক্সবাজার, এই দুইজন। এবং জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা যায় যে একজনের নাম আব্দুল আজিজ, পিতা মৃত আমির হোসেন, এবং আরেকজনের নাম আব্দুল কুদ্দুস, পিতা মৃত মুস্তাক আহমেদ। তো একজনের বয়স 47 এবং একজনের বয়স 45 বলে জানা যায়। তারা মাগুরা এইটাকে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যেই তারা মাগুরাতে আসছে। আমরা আগে থেকেই আমাদের গোয়েন্দা শাখার সদস্যরা ওখানে ওত পেতেছিলেন এবং তারা চেক করতেছিলেন বাসে। তো বাস থেকে নেমে একজন তাদেরকে রিসিভ করতে আসে এবং স্থানীয় লোকজন যখন টর্চ দিয়ে তাদেরকে চেক করে তখন ওই ব্যক্তি মানে বাইক নিয়ে দ্রুত এখান থেকে পলায়ন করে। পরবর্তীতে আমরা তাদের নাম ঠিকানা যাচাইয়ের জন্য আমরা রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করি এবং ওখানে এপিবিএন এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওনারা আসলে রোহিঙ্গা সদস্য। এখানে দাঁড়ায়